হাই বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো, আজকে আমি রান্না করলাম রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য তড়কা। ঠিক আছে, এই তড়কাটা যদি বাইরের থেকে কিনতে যাই তাহলে আমার এই তড়কাটার দাম অনেক পড়ে যাবে। তা আমি বাড়িতেই বানিয়ে দিই যেটুখানি পারি রান্না। তড়কা বানাতে আর কোনো ম্যাজিক লাগে না। তা আমি যখন নাকি খেতে দেব রাতে, তখন ডিম দিয়ে ফ্রাই করে দেবো, কেননা অনেকে আমার ঘরে ডিম খায়, অনেকে ডিম খায় না। দেখো বন্ধুরা, রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি একটু মেথি ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি তরকার ডালটা মানে 6-7টা সিটি দিয়ে একটু গলা গলা করেই নামিয়েছি, মানে একটু বেশি করেই সেদ্ধ করেছি। একটু লবণ দিয়ে দিলাম, কারণ ডালটা আমি যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিইনি, এখনই একটুখানি আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম। একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, কষিয়ে নেবো ভালো করে। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। হ্যাঁ, তড়কা মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো। আর ছোলার ডাল ছিল না, নালে এই তরকার ডালের সঙ্গে আমি কিছুটা ছোলার ডালও সেদ্ধ করে রান্না করি তরকাটা। হয়ে গেছে দেখো বন্ধুরা, আমি এবার একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর যখন রাত্রিবেলা রুটির সাথে দেবো তখন একটু ডিম দিয়ে ফ্রাই করে দেবো। হয়ে গেছে আমার তরকা রান্না। কেননা ডিমটা দিলাম না, অনেকে আমার ঘরে ডিম খায়, আবার অনেকে ডিম খায় না। তাই জন্য ডিমটা যখন যে ডিম খাবে ডিম দিয়ে একটুখানি ফ্রাই করে গরম করে দিলেই হয়ে যাবে। রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।